এনসিআরবির রিপোর্টে টানা 4 বার দেশের নিরাপত্তম শহর কলকাতা। আর এ নিয়ে কি বলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, শুনবো। এইটা আমি বলবো দ্যাট আমাদের জন্য খুবই খুশির ব্যাপার আছে। অ্যান্ড তবু আমি আবার বলছি দ্যাট এটা একজনের ক্রেডিট নেই, সব টিম ওয়ার্ক মিলে আমরা কাজ করি। 2023-এর ডেটা আপনারা দেখেছেন, তখন যিনি সিপি ছিলেন আর ওনার টিম যারা ছিল ওরা ভালো কাজ করেছে। অ্যান্ড প্রত্যেক বছরই আমরা আস্তে আস্তে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট করি। পাবলিক থেকে আমরা ফিডব্যাক পাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা ফিডব্যাক পাই। অনেক ক্রিটিসিজম হয় পুলিশের অ্যাক্টিভিটির উপর, সেটাও পজিটিভ। যদি কিছু ক্রিটিসিজম যদি হয় সেটাকে আমরা গ্রহণ করি, চেঞ্জ করার চেষ্টা করি, ছোট ছোট ইমপ্রুভমেন্ট আমরা চেষ্টা করি। অ্যান্ড আমাদের প্রচুর রিভিউ করা হয় প্রত্যেক ইনসিডেন্ট, প্রত্যেক ঘটনা। দুটো নিশ্চয়ই ইনসিডেন্ট হয়েছে, দুটোই বড় ইনসিডেন্ট হয়েছে, কিন্তু ওভারঅল পিকচার দেখতে হবে। ওভারঅল পিকচার এনসিআরবি যে ডেটা আছে সেটা হচ্ছে টোটাল ক্রাইম ফিগার ওভার এ পিরিয়ড অফ টাইম, এক বছরের কি ডেটা আছে তার উপর। অ্যান্ড কম্পারেটিভ ফিগার সারা দেশের মেজর সিটিজ কম্প্যারিজন আছে ওর উপর বেস করে। তো এটা টোটাল পিকচার অফ এ সিটি কিরকম আছে সেটা তুলে ধরেছে এনসিআরবি। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, যতদূর চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। আর এই অবস্থায় কংক্রিটের মিরিক বাইপাসও যেন মেঠো পথ। মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়েছেন অনেকে। মেঘ, পাহাড়, নদী আঁকা ঝকঝকে ক্যানভাস, আচমকা তাতে যেন কে জল ঢেলে দিয়েছে, আর সব রং গুলে গিয়ে মিশেছে মাটিতে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, যেদিকে দু চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। কংক্রিটের মিরিক বাইপাসের আজ যেন মেঠো পথ। মিরিকে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ, তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর। যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায়, সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত। পাহাড় থেকে প্রবল স্রোতের তোড়ে ভেসে গেছে বাড়ি গাড়ি। পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদা স্রোত, গাছের গুড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে নামতে থাকে, এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে নামছে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস, সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আছড়ে পড়ে। কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো বলা যেতে পারে ভেসে গিয়েছে, এবং ভেঙে চুরে পাশের যে খাদ রয়েছে সেই খাদে এসে পড়েছে এক প্রকার। এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে অন্যত্র ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ये तो अचानक जो बारिश हुआ था उसके वजह से हो गया, ऑल ऑफ सडन हो गया। ये बस तो इधर ही खड़ा था, तो ऊपर से लैंड स्टार्ट हो गया। भारी बारिश के कारण लैंड स्टार्ट हो गया, हो जाने से बस इधर खिंच गया। वो ये होने से सब दुकान जो है सब डैमेज हो गया। आसपास में तो एग्जैक्ट हमें मालूम नहीं है, लेकिन सुना है कैजुअलिटी बहुत हुआ है। বেঘোরে প্রাণহানি। পাশের ঘরে শুয়ে থাকা মানুষটা কখন যে চিরতরে হারিয়ে গেছে বোঝার অবকাশটুকু মেলেনি। কেউ প্রাণে বেঁচেছেন, তবে চলে গেছে মাথা গোজার ঠাঁই। জায়গায় জায়গায় কিন্তু মনে হবে যে গোটা পাহাড়টাই বোধহয় এসে এক একটি বাড়িকে গ্রাস করে নিয়েছে। যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে মিরিক লেকের পাশে। মিরিক লেকের পাশে এই জায়গাটা মিরিক পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এক একটা বাড়ি এইভাবেই কিন্তু পাহাড় থেকে নেমে আসা পাথর, কাদা মাটির স্রোতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রোটেকশন ওয়াল একেবারে ভেঙে পড়েছে। বাড়ির বাসিন্দারা তারা এখানে তাদের রাতের বেলা ঘুমোচ্ছিলেন, তখন কিন্তু প্রোটেকশন ওয়াল সহ পাহাড়ের একটা অংশ হুড়মুড়িয়ে নেমে আসে। পাহাড়ের কোলে বাড়ি, দুপা গেলেই দেখা যেত প্রতিবেশীর বাড়ি। সেই রাস্তাটাই আজ উধাও। যে রাস্তাটা গিয়ে আশপাশের বাড়িগুলিতে যাওয়ার পথ, সেই পথ বন্ধ। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানে ঘর ছিল, মানুষজন বসবাস করতেন, তাদের ঘর চাপা পড়ে গিয়েছে। কিন্তু এখানে যখন এই ঘটনা ঘটছে তখন যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল ওই প্রবল বৃষ্টির মধ্যে গভীর রাতে। কিন্তু প্রাণহানির ঘটনা না ঘটলেও যে পরিমাণ ধ্বংসলীলা চলেছে তার একটা টুকরো ছবি দেখেই বুঝতে পারছো। ধ্বংসস্তূপের পাশেই দাঁড়িয়ে আছে কয়েকটা বাড়ি। একবার দেখলে মনে হয় এই যাত্রায় বেঁচে গেছে।
দেখা যাচ্ছে যে বাড়ির মাটির যে অংশ, ভিতের নিচের যে মাটির অংশ তা আলগা হয়ে গিয়েছে এবং বাড়ির যে কংক্রিটের পিলার সেটাও জায়গায় জায়গায় উন্মুক্ত অবস্থায় রয়েছে এবং বাসিন্দারা আশঙ্কায় ভুগছেন যদি আবারও বৃষ্টি হয় নরম মাটি আবারও জলের স্রোতে বয়ে যেতে পারে, আরও বড় বিপর্যয় নেমে আসবে, সেই আশঙ্কায় ভুগছেন এই মুহূর্তে মিরিকের সাধারণ মানুষ। ये आपको सही 2-3 बजे का वो था, बारिश आ रहा था पूरा, हम लोग थोड़ा सामने था देख रहा था, पूरा गिर गया। ये है ना, ये नीचे ऊपर का सब आ गया। जब इतना बारिश आया था, बहुत बड़ा बारिश आया था, है ना, पूरा उधर ऊपर से वो आ रहा था, शॉटिंग वगैरह आ रहा था, इसलिए निकल गया हम लोग, है ना। कितना डर का माहौल था उस समय? अरे बहुत डर था। अभी শান্ত প্রকৃতির মাঝে পর্যটকদের নৈসর্গিক ঠিকানা, সেই মিরিক যেন এখন স্থানীয়দের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমরা দাঁড়িয়ে রয়েছি মিরিক সরকারি হাসপাতালে এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে গত পরশুদিন টানা বৃষ্টিপাতের পর হাসপাতালেও জলমগ্ন পরিস্থিতি এবং আজকে থেকে এই জল যেখানে রয়েছে সেটা সরানো যায় কিনা সেই চেষ্টা করা হচ্ছে। হাসপাতালের কর্মী থেকে আরম্ভ করে যারা রোগীর আত্মীয়রা তারা যেখানে রয়েছেন সেখান থেকে আরম্ভ করে এই যে ঘরগুলো রয়েছে সেই হাসপাতালের সেই ঘরেও সামনেও কিন্তু এইভাবেই জলমগ্ন পরিস্থিতি হয়ে রয়েছে এবং যে অবস্থা সেখানে অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। তাদের পরিবারের সদস্য থেকে আরম্ভ করে তাদের ট্রিটমেন্ট করা এবং তার সাথে সাথে যেটা আমরা দেখলাম যে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে হাসপাতালের সামগ্রী সেখানে রয়েছে এবং সম্পূর্ণভাবে জলমগ্ন। একের পর এক এখানে যে ওষুধ থেকে আরম্ভ করে হাসপাতালে পরিষেবা দেওয়ার জন্য, চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য যে জিনিসপত্রগুলো হয় সেগুলো একবার কথা বলবো। এখানে যারা রয়েছেন, यहाँ पर तो बहुत सारा चीज सब पानी के लिए खराब हो गया। क्या है वहाँ पे? क्या है वहाँ पे? कल ही मैं खुद आके सब उठा के रख दिया। क्या है वहाँ पे? मेडिसिन है सब मेडिसिन। हाँ, मेडिसिन भी है, इक्विपमेंट है, वो अच्छी है। यहाँ पर भी तो पानी है, लेकिन आपका नाम? नीचे में अनिता। এখনো পর্যন্ত আমরা দেখছি এখানে জল রয়েছে, যেখানে মেডিসিন রয়েছে সেখানে জল এবং এখানে বিভিন্ন হাসপাতালে ইকুইপমেন্ট সেই ঘরের মধ্যে সম্পূর্ণভাবে জলমগ্ন সেই পরিস্থিতি আমরা দেখছি মিরিক হাসপাতালে। এবং এখানে দেখা যাচ্ছে যে একদিকে যেমন একের পর এক বিভিন্ন জায়গায় ঘটনা ঘটার জন্য আহতদের নিয়ে আসা হচ্ছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকজনকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালও এখনও পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ঘরের সামনে কিন্তু জলমগ্ন, ক্ষতিগ্রস্ত ইকুইপমেন্ট থেকে ওষুধের অনেক কিছুই। ক্যামেরা প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মিরিক।